প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের মার্কিন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 460, সেখানে 9 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গ যে সমস্ত প্রশ্নগুলো আছে তিনটি বিভাগের এমসিকিউ টেক্সটের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের প্রশ্ন, সেগুলো আমি আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নিও। আজকে আমরা 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তর আলোচনা করবো, এবং এই স্কুলের যে পিডিএফ সেটা তোমরা পরবর্তীতে এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। তো 9 নম্বর যে স্কুল, সেখানে দেখো প্রথম যে প্রশ্ন দেওয়া আছে 1-এর দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 7টি এমসিকিউর প্রশ্ন এখন দেওয়া হয়েছে। 1-এর দাগের 1-এর প্রশ্নতে বলা হয়েছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন, তাহলে এরা হবে এরাটোস্থেনিস। এরপরে প্রশ্ন, সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের চতুর্থ গ্রহটির নাম হলো, এটা হবে কি মঙ্গল, অপশান সি। এরপরে আছে পৃথিবীর আবর্তন গতির ফলে কি হয়, জোয়ার ভাটার সৃষ্টি হয়। এরপরে যেটা বলা হয়েছে দেখো 22 ডিসেম্বর সূর্য এটা হবে মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এরপরে প্রশ্ন, সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো, সেটা হবে ম্যাগনেটাইট, অপশান ডি। এরপরে আছে ওজোন স্তর হলো একটি আন্তর্জাতিক সম্পদ। জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায় কোথায়, উত্তর পূর্ব ভারতে। জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায় উত্তর পূর্ব ভারতে। এরপরে 2-এর দাগে বলা আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2-এর দাগের 1, অধিবর্ষে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ড্যাশ হয়, এটা হবে 29 হয়। এরপরে প্রশ্ন, ড্যাশ তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়, এখানে লিখে দিই, সেটা লিখবে 21 জুন। এরপরে প্রশ্ন, সাগর সম্রাট রয়েছে ড্যাশ সাগরে, তাহলে লিখবে আরব সাগরে, তাহলে এটা হলো। এরপরে যে প্রশ্ন আছে শূন্যস্থান পূরণগুলো হলো সেটা। এরপরে আছে দেখো 3-এর দাগের এখানে প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এদিকে বাম দিক এবং ডান দিক দেওয়া হয়েছে 5টা, মেলাতে দেওয়া হয়েছে 5 নম্বর। 1-এর দাগে বলা আছে দিন ও রাত্রিকে পৃথক করে, এটা কি, এটা হবে ছায়াবৃত্ত। এরপরে রাসেল ওয়ালেসটা কি হবে, সেটা তোমাদের এখানে মেলাই, রাসেল ওয়ালেসটা তোমাদের হবে এটার সাথে যে বেডফোর্ড লেভেল পরীক্ষা। এরপরে যেটা আছে সেটা হলো এটা হবে অরোরা অস্ট্রালিস, সেটা হবে কি দক্ষিণ মেরু। এরপরে যেটা আছে সেটা হলো এখানে তোমাদের বস্তুর কার্যকারিতাই সম্পদ, সেটা হবে জিমারম্যান। তারপরে যেটা আছে সেটা হলো কি লাস্ট, এটা হবে ইউরেনিয়াম কি হবে, পারমাণবিক শক্তি হবে। বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এরপরে 4-এর দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নমান 3 নম্বর করে 2 নম্বর করে দেওয়া আছে, 3টে প্রশ্ন উত্তর করতে হবে 6 নম্বর এই বিভাগ থেকে, 4-এর দাগের প্রশ্ন থেকে। তো সেগুলো দেখো এখানে কি বলা আছে। 4-এর দাগের 1-এর প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, কুলীন গ্রহ কাকে বলে, তাহলে কুলীন গ্রহ কাকে বলে লিখবে, তাহলে এখান থেকে তাদেরকে কুলীন গ্রহ বলে। বর্তমানে সৌরজগতে মোট 8টি কুলীন গ্রহ রয়েছে, এরা আবার 2 প্রকার, অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ। তাহলে এরা লিখবে কোনটা অন্তস্থ গ্রহ, কোনটা বহিস্থ গ্রহ, এটা না লিখলে হয়, বা এরা 2 প্রকার লিখলে হবে, বা কুলীন গ্রহ কাকে বলে অবধি লিখলে হবে, যেহেতু 2 নম্বর দেওয়া আছে, চাইলে এগুলো লিখে দিতে পারো। অর্থাৎ এই প্রশ্ন ছিল অন্তস্থ বহিস্থ গ্রহের মধ্যে 2টি পার্থক্য লেখো। তাহলে অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ, তার মধ্যে আকার ও ক্ষেত্রমান, পারস্পরিক দূরত্ব, 2টো পার্থক্য লিখতে বলা আছে, কিন্তু আমরা দেখো এখানে 5টা পার্থক্য দেওয়া হয়েছে, যে কোনো 2টো তোমরা এখানে লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হবে। এরপরে দেখো 2-এর দাগে বলা আছে ছায়াবৃত্ত কাকে বলে, তাহলে ছায়াবৃত্ত সংজ্ঞা দিয়ে লিখবে, পৃথিবীর যে নির্দিষ্ট সীমারেখা বরাবর দিন এবং রাত্রি আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশ পরস্পর পৃথক থাকে তাকে ছায়াবৃত্ত বলে, এই অবধি লিখলে। তার সৃষ্টি প্রভাব লিখলে এই অবধি। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে, তাহলে সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে অবধি লিখবে। তার সৃষ্টি সময়কাল কখন থেকে কখন হয় এটা লিখবে। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে যে গচ্ছিত ও ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে, তাহলে সম্পদ তোমরা লিখলে এ অবধি। গচ্ছিত ও ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে, এর বৈশিষ্ট্য তোমরা দেবে, এই সম্পদের ভাণ্ডার অপর্যাপ্ত, ভবিষ্যতে যোগান থাকবে না, মানুষ সৃষ্টি করতে পারে না,
কেবলমাত্র প্রকৃতি দ্বারা সৃষ্ট এবং উদাহরণ কয়েকটা দেবে, এই অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, আকরিক লোহার দুটি ব্যবহার লেখো, তাহলে এটা তোমরা ব্যবহার লিখবে এই অবধি, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 9-এর ভূগোলের যে 9 নম্বর স্কুল, সেখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম। 1 নম্বর 2 নম্বর প্রশ্ন তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।